নবীজিকে 3 দিন পরে কেন দাফন করা হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে জিন্দা নবী বুঝানোর জন্য শব্দ চয়নটা করছে ইন্তেকাল শব্দটা। নবীজি ইন্তেকাল করার পরে 3 দিন দেরি হলো কেন? আপনারা নিশ্চয় জানেন তৎকালীন সময়ে মুসলমানদের সংখ্যা কেমন ছিল। বিদায় হজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই তো ছিল প্রায় 1.25 লাখ থেকে 1.5 লক্ষ সাহাবী, কেউ কেউ আরো বেশি বলেছেন। তা আমরা ধরলাম 1.5 লক্ষই ধরলাম হিসাবের সুবিধার্থে। 1.5 লক্ষ পুরুষ যদি সাহাবী হয়, তাদের পরিবারে মহিলা আছে 1.5 লক্ষ গড়ে, তাহলে কত হইল? 3 লক্ষ। 3 লক্ষ স্বামী স্ত্রী যদি হয়, তাহলে তাদের প্রত্যেকেরই 2, 3, 4 আরবে কিন্তু সন্তান বেশি। গড়ে যদি আমরা প্রত্যেক ফ্যামিলিতে 2 জন করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ধরি, তাইলে এখানে আরো কত? আরো 3 লক্ষ। আরো বেশি ছিল অথবা সামান্য কম ছিল, আমি বোঝানোর জন্য হিসাবটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এই 6 লক্ষ মানুষ মুসলমান, তারা প্রিয় নবীজির ইন্তেকাল শরীফের পরে জানাজা পড়তে আসছিল, কিন্তু নবীজির জানাজার ইমামতি করার অধিকার কারো। তখন তারা সবাই লাইন ধরে দাঁড়াইছে, সোজা এক লাইন। এক লাইনে এক কাতারের পিছনে আরেক কাতার না, সবাই মিলে এক লাইন। ফাদাখালান নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালানি ইউসাল্লুনা আলাইহি। নবীজির উপরে দুরূদ সালাম পড়ছে, সালাতু সালাম পড়ছে, তাকবীর দিয়েছে, যার যার ব্যক্তিগত। একজন গেছে গিয়ে নবীজি সালাতু সালাম দিছে, উনি বের হইছে, আরেকজন ঢুকছে, উনি বের হইছে, আরেকজন ঢুকছে। আর সময়টা কি কি আবেগের সময় না এটা, যে ঢুকছে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে নাকি? তো এইভাবে 6 লক্ষ মানুষ একজনের পরে একজন নবীজির উপরে সালাতু সালাম পড়ছে। আর এটা হলো একটা বিশেষ সময়, আবেগের সময়। এই মানুষগুলি 6 লক্ষ মানুষ নবীজিকে সালাতু সালাম দিতে 2-3 ঘন্টায় বা একদিনে কাভার হওয়া সম্ভব? মূল 3 দিন দেরি হওয়ার পিছনে এটাই হলো কারণ, যে সমস্ত সাহাবীরা, নারী পুরুষ বালক বালিকা সবাই নবীজিকে সালাতু সালাম জানাইছে। আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে 3 দিনের মধ্যে সাহাবারা এটা কমপ্লিট করতে পারছে। আমরার যুগে হইলে 1 লাখ মানুষ হলে 1 সপ্তাহ লাগবে। কথা ঠিক না ভাই? বেশি আবেগী আছে না? এরা তো 1 লক্ষ মানুষে 1 সপ্তাহ লাগাইতো, সাহাবারা যে 6 লক্ষাধিক মানুষ 3 দিনে এটা কভার করছে, এটাই তো শুকরিয়া। এর মাঝে খলিফা কে হবে এটা নিয়েও সাহাবীদের মধ্যে আলোচনা হয়েছে একটা জায়গায় বসে, কিন্তু এটা এরকম আলোচনা নয় যে একবারে 3 দিন লাগবে। এটা বসে একটা দিনের একটা সময়ের মধ্যে ওনারা আলোচনা করে ডিসিশন নিছে। তো সেই খেলাফতেরও প্রয়োজন। তো কোন সাহাবীকে কোন সাহাবীর বিরুদ্ধে বানাবেন না। সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, এটা রহমত, কিন্তু সাহাবারা একে অপরের পরিপূরক ছিলেন। সবাই মদিনাওয়ালার সাহাবী। সমস্ত সাহাবীদের প্রতি সুধারণা রাখবেন, ভালো ধারণা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন।